টমেটোর সিজন তো শেষ হতে চলছে, তাই সস্তা পেয়ে অনেকগুলা নিয়ে আসলাম। সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখবো বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহনাজ ফ্রম শাহনাজ ডায়েরি। অল্প উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে এই সস বানিয়ে নিলাম। আপনারাও সহজে এই সস বানিয়ে নিতে পারেন। একদম পাকা পাকা লাল টমেটোগুলা বাছাই করে নেবেন। প্রথমে টমেটোগুলোকে কেটে তারপর সিদ্ধ বসাতে হবে। সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মনে রাখবেন গাছ পাকা টমেটোগুলো বাছাই করে নিতে হবে। গাছ পাকা টমেটো দিয়ে সস বানালে সসের স্বাদ, গন্ধ, কালার সবকিছুই ঠিক থাকে। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। মনে রাখবেন এমন ভাবে ছাঁকতে হবে যেন কোনো প্রকার বিচি বা উপরে চামড়া যেন না থাকে। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, আমি কিন্তু এখানে 5 কেজি টমেটো নিয়েছি। এবার টমেটো ছাঁকা শেষ হয়ে গেলে একটা বড় পাত্রে নেবেন। স্বাদ মতো চিনি দিবেন, আমি দিলাম 2 কাপ পরিমাণে। এবার মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, লবণ দিলাম পরিমাণ মতো। এখন চুলার জাল বাড়িয়ে অনবরত নাড়তে হবে। অনেকক্ষণ জাল করার পরে সসটা যখন ঘন হয়ে আসবে তখন হাফ কাপ হোয়াইট ভিনেগার মিশিয়ে দিবেন। এতে করে সসটা অনেক দিন ভালো থাকবে। ভিনেগার দেওয়ার পরে আরো কতক্ষণ জাল করে নেবেন। যখন দেখবেন সসটা একদম ঘন হয়ে আসছে তখন কর্নফ্লাওয়ার বাটিতে গুলে নেবেন। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলে একটা পাতলা ব্যাটার করে নেবেন। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি হয়ে গেলে এক হাতে আস্তে করে ডালবেন, অন্য হাতে অনবরত জোরে জোরে নাড়তে থাকবেন যেন কোনো প্রকার লাম্পস না থাকে। সসের সাথে যেন ভালোভাবে মিশে যায়। ব্যাস এটুকুই, আমাদের সস রেডি। আলহামদুলিল্লাহ, এভাবেই বানিয়ে সারা বছর রেখে দিই। বাজারের কিনা সসের চাইতে কোনো অংশে কম না এই সস। আপনিও বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাজার থেকে আজ চড়া দামে কিনতে হবে না সস। সামান্য কিছু উপকরণে বাড়িতে বসে এই সস বানিয়ে নিতে পারেন। আমার বাচ্চারা তো আমার হাতে বানানো সসটাই বেশি পছন্দ করে বাজারের কেনা সসের চাইতে। আপনিও আপনার বাচ্চার জন্য বানাতে পারেন এই সস। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক জোস হয়েছে। স্বাদের কথা আর কি বলবো, 100-তে 100। অনেক মজা হয়েছে, স্বাদ গন্ধ একদম পারফেক্ট। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায়। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।